আসসালামু আলাইকুম। আমি মানহা। মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যা মনে পড়লেই মেরুদণ্ড দিয়ে বয়ে যায় হিমেল হাওয়া। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা মনে পড়লে আজও আমি আটকে উঠি। আমার বাবারা দুই ভাই। ঘটনাটা যখন সূত্রপাত তখন আমার বাবার বিয়ে হয়নি। আমার বড় চাচ্চুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে। চাকরির সুবাদে তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। তখন বাড়িতে থাকতো শুধু আমার দাদা, দাদি, চাচি আর আমার বাবা। মূল ঘটনা শুরু হয় আমার চাচিকে কেন্দ্র করে। নতুন বিয়ে হয়, তিনি আমাদের বাড়ির সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। বলে রাখা ভালো, আমার দাদা বাড়ি ছিল একদম আজোপাড়াগায়। আমার দাদা বাড়ির চারপাশে ছিল প্রচুর গাছগাছালি, তাই দিনের বেলাতেও গা ছমছমে পরিবেশ বিরাজ করত। বাড়ির একদম গা ঘেঁষেই ছিল বিরাট একটা তেঁতুল গাছ। লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি বেশ পুরনো। অনেকেই বলতেন এই গাছটিতে নাকি গদরের মানে কোনো খারাপ কিছুর বাস আছে। গ্রামের ভাষায় যেটাকে বলে গদর। এবার মূল ঘটনায় আসি। তখন ছিল বর্ষাকাল, তাই দাদিমা চাচিকে দ্রুত রান্না সারতে বলেছিলেন। তখন অবশ্যই দুপুর 12টা বাজে, তবে আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে গেছে। সেদিন চাচু ছুটির কারণে বাড়িতে এসেছিলেন, তো চাচি তাড়াতাড়ি রান্না সেরে গোসল করতে গেলেন। ঠান্ডা পরিবেশে গোসল করতে তার বেশ ভালোই লাগছিল। গোসল সেরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তার চোখ গেল সেই তিতুল গাছটার দিকে। তিনি দেখলেন মানুষের মতো কিছু একটা গাছ বেয়ে উপরের দিকে উঠছে। দেখতে মানুষের মতো হলেও গায়ের রং কালো কুচকুচে। চাচি কিছু না ভেবেই সেটির দিকে পাথর ছুঁড়ে মারলেন। সাথে সাথে সেটি চাচির দিকে ফিরে তাকালো। চাচির ভাষ্য মতে সেটি দেখতে মানুষের মতো হলেও মুখ ছিল কুকুরের মতো, তবে দাঁতগুলো ছিল খুব তীক্ষ্ণ। চোখটা ছিল লাল টকটকে, যেন চোখের মধ্যে অগ্নি শিখে চলছে। মুখ থেকে লালা ঝরছিল। এই দৃশ্য দেখে চাচি ভয় জমে গেলেন। সেই দানবটার দিকে পাথর মারার কারণে সেটি রাগে গজগজ করছিল। মুহূর্তের মধ্যেই সেটি চাচির দিকে ছুটে আসতে লাগলো। চাচি তখন এক চুল পরিমাণ নড়তে পারছিল না, কিন্তু সেটা চাচির একটু কাছে আসতেই অদৃশ্য হয়ে গেল। চাচি বুঝতে পারলেন তার হাতে থাকা তাবিজটির জন্যই তিনি প্রাণে বেঁচে গেলেন। এরপর তিনি ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ না। সন্ধ্যার দিকে চাচির মনে পড়ে যে ছাদ থেকে কাপড় চোপড় আনা হয়নি। তখন মাগরিবের আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল। দাদি তখন উজু করছিলেন। চাচি বলেন তখন তিনি নিজের হুঁশেই ছিলেন না। তিনি কাউকে কিছু না বলে চুল খোলা রেখে ছাদে চলে গেলেন। ছাদে ওঠা মাত্রই তিনি কিছু একটার গোগানির শব্দ পাচ্ছিলেন। তিনি ভয়ে ভয়ে ছাদের দরজা খুললেন। কাপড় চোপড় নিয়ে ভেতরে আসতে যাবেন, তখন তার চোখ গেল তেঁতুল গাছের দিকে। তার সমগ্র শরীর কাঁপুনি দিয়ে উঠল। সেই দানবাকৃতির প্রাণীটি তার থেকে কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে। তিনি প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে আমার দাদি এবং চাচু ছাদে দৌড়ে গেলেন। চাচিকে তারা ছাদে অচেতন অবস্থায় পেলেন। তারা চাচিকে দ্রুত নিচে নিয়ে এলেন এবং মসজিদের এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে চাচিকে ঝাড়ফুঁক করলেন, পানি পরা দিলেন। চাচির গান ফিরলেই তিনি বারবার ভয় চিৎকার করছিলেন। হুজুর তাকে কোনোভাবে শক্ত করলেন। হুজুর দাদাকে বললেন চাচির উপরে গদরের নজর পড়েছে। চাচি সেবারের মতো বেঁচে গেলেন। 2023 সাল। সেবার ঈদে আমরা সকল কাজিন মিলে দাদা বাড়িতে বেড়াতে গেলাম। ঈদের 2 দিন আগে সকল কাজিন মিলে ঠিক করলাম ছাদে যাব, সেখানে গিয়ে আড্ডা দিব।